ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 سبحان الله
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ঠিক আছে কানে ধরে নাকি এদিকে দেন আমার দিকে দেন স্টেজের দিকে দেন না এদিকে আমার দিকে দেন বরাবর শ্রীমঙ্গল পৌর তাফসীরুল কোরআন পরিষদ মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনে মধ্যদিনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, সুযোগ্য পরিচালক, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলের শেষ প্রান্তে কোরআন এবং হাদিসের মহব্বত নিয়ে বসে থাকার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি 2000 সাল থেকে ওয়াজ শুরু করেছিলাম। দীর্ঘ 24 বছরের ওয়াজের অভিজ্ঞতায় এই মাঠে আমি কোনোদিন আসিনি, আজ প্রথম। এই প্রথম পৌর তাফসীরের মাহফিলে আমার জীবনে প্রথম অধিবেশনটা শেষ অধিবেশনের বক্তাদের দায়িত্ব থাকে অনেকটা, তোর মধ্যে একটা হলো প্রথম ঘুম ভাঙানি লাগে, পরে ওয়াজ শোনানি লাগে। অনেকেরই চোখের মধ্যে ঘুমের ভাব এসে যায়, কথা বলেন ঠিক কিনা? পেয়ারে হাজির, অনেক দূরে এক মাহফিল ছিল, গাড়ি 100 টাইমে আসছি। যাই হোক, শেষ পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমাকে ধন্য মনে করছি। আপনারা যে কষ্ট স্বীকার করে বসে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না, আপনারাও কি জানেন? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বাপ দাদা, আরো অতীতে যারা ছিলেন, ফার্স্ট জেনারেশন যারা ছিলেন, সব চলে গেছেন, ঠিক কিনা বলেন? আমরা যারা আছি আমরাও চলে যাব, পরে আরেকটা জেনারেশন আসবে, তারাও থাকবে না। কোন সময় চলে যাব তাও জানি না, কতদিন থাকবো তাও জানি না। মরণের হাত থেকে, থাবা থেকে অতীতে যেমন কেউ রক্ষা পায় নাই, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পলাও সে তাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন তুমিও যাবে, দুনিয়ায় থাকার জায়গা নেই। ভবের ঘাটে নৌকা বাঁধা, চারবে তাহা একটু পার, সময় থাকতে ওহে মাঝি নৌকা ঠিকই বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক ঠিক? আমরা সবাই মরে যাব। কাফা বিল মাউতি ওয়াইজা, ওয়াজের জন্য মৃত্যুর স্মরণটাই যথেষ্ট। কেউ যদি মনে করে আমি মরে যাব,
আমার জন্য মাইকে ইন্না লিল্লাহর ঘোষণা হবে, আমার সামনে মৃত্যুর পালকি আসবে, আমার জন্য দোকানের কম দামি কাপড়ের কাপড় রেডি হয়ে আসবে, আমার জন্য গরম পানি আর বড়ই পাতার ব্যবস্থা করা হবে, আপন জনেরা আমার শেষ বিদায় দিবে। কেউ যদি এই কথাটার উপরে ইয়াকিন আর বিশ্বাস থাকে, আল্লাহর করণীয় বিধান ছাড়তে পারে না, আল্লাহর বর্জনীয় বিধান একটাও করতে পারে না, সোজা পথে চলা তার জন্য একদম সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল, আমিও ছোটবেলা থেকে তাফসীরি হাইসিয়তে কথা বলে বলে অভ্যস্ত। তাফসীরের বাহিরে কথা বলা ভালোবাসি না, বিষয়ভিত্তিক কথা বলাই সুন্দর। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আমার আলোচ্য বিষয়ের উপরে শেষ পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে চাই। আমার আলোচ্য বিষয় দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। দ্বীন, ইসলাম, শরীয়ত এগুলি আমরা সব বুঝি। যেখানে দুই ধরনের নীতি আছে, ইতিবাচক এবং নেতিবাচক, করণীয় এবং বর্জনীয়। যুবকদের ভূমিকা, যুবকদের নিয়ে আমার ওয়াজ। আমরা জানি মানুষের বয়সের একটা কাল আছে, 15 বছর উপনীত হওয়ার আগে এই কালটাকে শিশুকাল বলে। 15 বছর থেকে যৌবনকালের শুরু হয়, বালিগ হওয়ার মাধ্যমে, প্রাপ্তবয়স্ক হওয়ার মাধ্যমে যৌবনকাল শুরু হয়। যৌবনকালের শুরুটা মোটামুটি 15-20 বছর, এরপরে যৌবনকালের একটা শেষ আছে প্রায় 55 বছর, 60-এর কাছাকাছি পর্যন্ত যৌবন মানুষের থাকে। 60 বছর থেকে কিন্তু বৃদ্ধকাল শুরু হয়। 60 বছর থেকে মানুষের বৃদ্ধকাল শুরু হয়। 40-এর পরে যৌবন পাকাপুক্ত হয়। ওই সময় নবুয়তি দেওয়া হইতো, সমস্ত নবীরা 40-এর পরে নবুয়তি পাইতেন পাকাপুক্ত যৌবনের বয়সে। 60 হয়ে গেলে মানুষ বৃদ্ধকাল শুরু হয়। এখান থেকে 70-75 বছর পর্যন্ত বৃদ্ধকালের প্রাথমিক অবস্থা থাকে। 75-80 থেকে এরপরে যদি কেউ বাঁচতে পারে, বৃদ্ধকালের শেষ অবস্থা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের হায়াতের অবস্থা, নবী বলেন আমার উম্মতের হায়াত হইল বাইনা 60 ওয়া 70, 60 এবং 70-এর মাঝামাঝিতে। এই বয়সটা আমাদের কাছ থেকে এইভাবে আস্তে আস্তে চলে যাইতেছে। বরফ যেমন মিনিটে মিনিটে শেষ হয়ে যায়, নিঃশ্বাস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, থাকে না। সিগারেট যারা পান করে, যারা ধূমপান করে, সিগারেট জ্বালাইলে যেমন সেকেন্ডে সেকেন্ডে এটা জ্বলা শেষ হয়ে যায়, থাকে না। টাইম এন্ড টাইড ওয়াইট ফর নন। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা সময়ের জন্য, সময় যেভাবে কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের হায়াতে জিন্দেগিটাও কারোর জন্য অপেক্ষা করবে না। এটা তার গতিতে চলতেই থাকবে। কথা বলে ঠিক কিনা? এক সময় আমরাই শিশু ছিলাম, এক সময় আমরাই যুবক, এক সময় বাঁচলে আমরাই হব বৃদ্ধ। যৌবনকালটা কিন্তু অনেক লং টাইম। 15 বছর থেকে শুরু হয়, 60-59 বছর পর্যন্ত থাকে। প্রায় 45 বছর পর্যন্ত পুরাটা কাল হলো যৌবনকাল। কত বছর? 65 বছর শরীরের যৌবন ঠিক থাকে। 60 বছর পর্যন্ত, মানে 45 বছর যৌবন ঠিক থাকে। এই যৌবনকাল একদিন কারও থাকবে না, সবাই বৃদ্ধ হয়ে যাবে। লাইতা শাবাব ইয়াউদু, আফসোস করলেও এই কাল আর আমাদের কাছে ফিরে আসবে? কথা বলেন, ফিরে আসবে? ফিরে আসবে না। তো এই যৌবনকালে আমরা ইসলামের বিধিবিধান কিভাবে পালন করব, করণীয়গুলি কিভাবে করব, বর্জনীয়গুলি কিভাবে ছাড়ব, এটা কোন সময় সম্ভব হবে? যখন আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? যুবক বয়স, জুলাইখা 7টা তালাবদ্ধ কক্ষের ভিতরে নিয়ে ঢুকাইছে, কাবিন করতেছে। আসো, ঢুকাইয়া তালা মাইরা চাবিগুলি নিজের হাতে রাখছে। আর বলে, ওরে ইউসুফ, তোমার মাথার চুল বড় সুন্দর, ইউসুফ রে তোমার নাক বড় সুন্দর, তোমার গাল, তোমার চেহারা বড় সুন্দর, তোমার বডি ফিটনেস বড় সুন্দর। ইউসুফ রে, আমি তোমার শিশুকাল থেকে লালন পালন কইরা নিজের হাতে
মানুষ কইরা বড় করলাম রে ইউসুফ। ও ইউসুফ, আমি বড় আশা কইরা তোমাকে এখানে ডাকছি, আমি আশাবাদী রে, তুমি আমাকে খালি হাতে ফিরে দিবা না, আমার মনের আশাটা তুমি পূরণ করবা। তুমি এমন সুন্দর, আমি তোমার দ্বারা আমার মনের চাহিদা পূরণ করতে চাই রে ইউসুফ, তুমি বলো রাজি কি না? নাউজুবিল্লাহ বলেন। ভালো প্রস্তাব দিছে না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহু আকবার বলেন। আইনি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ করব না। অনেক লম্বা কাহিনী। আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন, হাতে কোনো চাবি নাই, তালাগুলি তালাবদ্ধ। হযরত ইউসুফ যুবক, সারা দুনিয়ার যুবকদের জন্য মডেল হয়ে আছেন, আদর্শ হয়ে আছেন। ওনারও তো আমাদের মতো একটা যৌবন ছিল। এমন সুন্দরী একজন মহিলার এত কাছে পাইয়া একবারে নিজে ডাকতেছে, যেখানে কোনো অসুবিধা নাই, সব ধরনের ব্যবস্থা থাকার পর ইউসুফ আল্লাহু আকবারের আওয়াজ দিয়া ইচ্ছা কইরা আসসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহর উপর আমল কইরা সামনের দিকে দৌড় দিলেন। একটা একটা করে 60টা তালা চাবি ছাড়া আপনি আপনি কইলা মাটিতে পড়ে গেছে। আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন, পিছনে দৌড় দিয়ে শুরু করছে। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। সামনে গিয়ে পাইছে তার স্বামীরে, দৌড় দিছে, পিছনে জামাটা ছিঁড়ে ফেলেছে। স্বামীর কাছে গিয়া ইউসুফরে দৌড় দিতেছে, উদুর পিন্ডি বুদুর ঘরে চাপায়া দেয়। স্বামী গো, যেই সন্তানকে ছোট থেকে বড় করলাম, লালন পালন কইরা, সে পারেনি গো আমার সঙ্গে এমন অন্যায় আচরণ করতে, তারে জেলে ঢুকান, নাইলে কঠিন শাস্তি দেন। হযরত ইউসুফ বলেন, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, সে আমারে ফুসলাইছে। উনি এখন কার কথা বিশ্বাস করবে? দোলনায় খেলা করতেছিল ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা, দুধের বাচ্চারে কথা বলার শক্তি দিতে পারে কি? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও বাদশা, আমি আপনার ঘরের গোলামের ছেলে, আমি ইউসুফের পক্ষে যদি বলি তাহলে আপনি বেজার হবেন, আপনার বেগমে বেজার হবে, আর আপনার বেগমের পক্ষে যদি বলি আল্লাহ বেজার হবে। আমি এমন ভাবে একটা সাক্ষী দিব, আপনি বুঝতে পারবেন এখানে যুবতী জুলাইখার দোষ নাকি যুবক ইউসুফের দোষ। ওরে অর্থমন্ত্রী, আপনি জুলাইখা দোষী না ইউসুফ দোষী, এটা বোঝার জন্য ইউসুফের জামাটারে আপনি চেক করেন। জামা যদি সামনের দিকে ছিঁড়া হয় বুঝবেন ইউসুফ দোষী, জুলাইখার কোনো দোষ নাই। জামা যদি পিছনের দিকে ছিঁড়া হয় তাহলে বুঝবেন ইউসুফ নির্দোষ, সব দোষ জুলাইখার। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম আযীম। চেক করে দেখলো জামাটা পিছনে
পিছনের দিকে সিরা। এবার বলেন দেখি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? যুবক ইউসুফ আল্লাহর ভয় নিয়ে যখন দৌড় দিছে, ওনার ইজ্জত সম্মান সহ এই অন্যায় কাজ থেকে বাঁচাইয়ে দিছেন কে? আরো জোরে বলেন কে? দেওবন মাদ্রাসার এক ছাত্রর নাম ছিল ইউসুফ, দেখতে বড় সুন্দর, নাম ইউসুফ। এই জন্য তার লকব হয়ে গেল ইউসুফে সানি। কি নাম হয়ে গেল? ইউসুফে সানি। কথা বোঝেন নাই? বাংলাদেশে কত বক্তা আছে না, আরেকজনের নকল করলে অমুকে সানি তমুকে সানি বলে। নকলের বাজার খুব গরম। এলেম কালামের নামে কিচ্ছু নেই, আরেকজনের ওয়াজ মগস্ত দুইটা কইরা মাডলা মেঘে সেগা চলতে আছে। নকল সবই চলে, মাইক্রো নকল আছে, এটাও চলে। কথা বলেন ঠিক কিনা? এ হইল ইউসুফে সানি। কি সানি? ইউসুফে সানি, দেখতে বড় সুন্দর, দাওরায়ে হাদিস পড়ে, বুখারী শরীফ পড়ে, ফার্স্ট বয়, 1 নম্বর ছাত্র। রাস্তা দিয়ে যাইতেছে, অনেক দিন ধরে রাস্তা দিয়ে যায়, একটা লজিং থেকে রাস্তা দিয়ে মাদ্রাসায় যায়। আর একজন সুন্দরী মহিলা, তার স্বামী বিদেশ থেকে, দীর্ঘদিন ধরে ইউসুফে সানিকে ফলো করে। আরে ওই যুবককে যদি পাইতাম। একদিন নিজের সন্তান অসুস্থ, একটু ফু দিতে হবে, এই কথা বইলা বাসায় নিয়ে উঠাইছে, দরজা বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। দরজা বন্ধ করে দিছে, ভিতরে নিয়ে কয় আমি তোমাকে চাই, আই লাভ ইউ, আমি তোমাকে চাই। কয় আমি এটা তো পারবো না, আমি তো আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ। যে যৌবন আল্লাহ আমারে দিয়েছেন, এটার মালিক তো আল্লাহ। মুহূর্তের ভিতরে আমারে বেমার দিয়ে যৌবন নষ্ট করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একবারে তাগড়া যুবক, সেকেন্ডের ভিতরে স্ট্রোক করে প্যারালাইসিস হয়, হার্ট অ্যাটাক করে, ডায়াবেটিস নীল হয়ে যায়, ডায়াবেটিস হাই হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়। সারা দুনিয়ার ডাক্তার মিলেও ওই রোগীকে চিকিৎসা করে সুস্থ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই ভয়টাই তো থাকতে হবে। আমি আমার আল্লাহকে ডরাই। আল্লাহকে ডরাইলে হবে না, আমার কথা মানতে হবে, নাইলে তোমাকে ছাড়বো না। বেশি তেরিমেরি করো, লোকজন ডাক দিব, বলবো তুমি আমার কাছে এভাবে আসছো, তোমার ফাঁসাইয়া দিব। উনি বলতেছে ঠিক আছে, তবে আমি একটু বাথরুমে যাবো, আমার সুযোগ দেন। ঠিক আছে বাথরুমে যাও। বাথরুমে গেছে, মানুষ বাথরুমের ময়লা ফেলে কমেডের উপরে, উনি নিচে হাত দিছে, দিয়ে হাতের মধ্যে বাথরুম করছে। কইরা বাথরুমের আয়নার সামনে পায়খানা লইয়া গালের মধ্যে মাখছে। সুবহানাল্লাহ কইতা না? এখন সামনে গিয়া কয় আসো, তোমার মনের আশা ঘুরে দিই। যেমন দুর্গন্ধ আর এই পায়খানা দেখলে মহিলাকে চাইব নাকি? এমনি তাড়াতাড়ি বাইরে করে দিচ্ছে। বাহিরে গিয়া উনি খুব ভালো করে সাবান লইয়া, ভালো সাবান দিয়া ধুইয়া পরিষ্কার কইরা ক্লাসে বসে, কারণ উনি এবারও ধরে হুজুরের সামনে বসে। ফার্স্ট বয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, সারা জীবন মাদ্রাসায় পড়ছি, ইসলামিয়াতেও পড়ছি, এখানে 1 নম্বর হয়েছি, দাওরায়ে হাদিস পর্যন্ত বুখারী শরীফের মতন পড়ছি। ফার্স্ট বয় যারা হয় এরা মতন পড়তে হয়, হুজুরদের কাছে এরা খুব টার্গেটপূর্ণ ছাত্র থাকে। কথা বলেন ঠিক কিনা? মতন শুরু করছে, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওয়া বিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরাহ ইবনে বারদিসবাত আল ইয়ামানি আল জুফি আল বুখারী রাহিমাহুমুল্লাহ তাআলা ওয়া নাফা'না বিউলুমিহিম ওয়া ফুয়ুযিহিম আমিন। ওয়া বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আল মুসান্না ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহ্হাব আস-সাকাফি ক্বালা হাদাসানা আইয়ুব ওয়া নবী কালাবাত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار الله أكبر বলেন। বুখারী শরীফের একটা হাদিস সনদ সহ পড়ছে,
ছাত্ররা ফরন লাগে, আলেমুল আমারা জানেন, হুজুরে খালি এবারত শুনবেন, এরপরে তার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। ছাত্র যখন পড়ছে, হুজুরে এতক্ষণ তো কিতাবটা মেলানো ছিল, খোলা ছিল, কিতাবটারে একদম বন্ধ করে দিছেন, দিয়া বলতেছেন আমার নাকের মধ্যে জান্নাতের মেসকো আম্বরের সুঘ্রাণ আসতেছে। আরো জোরে, কে তোমরা আতর মাইকেছো? দাঁড়াও। ক্লাসের একজনও আতর মাখছে না, কিন্তু সামনে যিনি বৈশা বুখারী শরীফের হাদিস পড়লেন, উনি গালের মধ্যে হাত দিয়া নাকের কাছে নিয়ে খালি শুনতেছেন। ওনার মনে তো বাইরিতেছে পায়খানা যে মাখছিলাম নাকি পায়খানার দুর্গন্ধ বাইরেছে, আর হুজুরে মস্কারি কইরা এটারে আতরের গান বলতেছেন। ওনার ভিতরে তো 12টার পরে 13টা বাজতেছে। আরে গোপন রহস্য সব ফাঁস হয়ে যাবে। কেউ যখন দাঁড়ায় না, তখন হুজুর বললেন বাবা আতর কে মাখলো? কেউ দাঁড়ায় না, অথচ তুমি বারবার খালি গালের মধ্যে হাত দিচ্ছ, আবার নাকের কাছে নিয়ে গ্রান শুনতেছো, তাহলে কি আতর তুমি মাখছো? জি না হুজুর, আমি আতর মাখছি না। তো কি? তো হুজুর ভয়ে বলবো না নির্ভয়ে? কোনো ভয় নাই, বলো। তো হুজুর আমি এইভাবে এক মহিলার ষড়যন্ত্রে পড়ছিলাম, আর পইরা বাঁচার জন্য পায়খানা মাখছিলাম, এরপরে আমার ছেড়ে দিছে, গুনাহ করতে হয় নাই। কারণ গুনাহ যখন করব তখনই আমার আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক সে আল্লাহ, যৌবন কালের মালিক আল্লাহ, বৃদ্ধ বানাইতে পারে আল্লাহ, দিনকে রাত করতে পারে আল্লাহ, তারপরে যুবককে বৃদ্ধ করতে পারে আল্লাহ, ধনীকে গরিব করতে পারে আল্লাহ, গোলামকে বাদশাহ করতে পারে আল্লাহ। সব ধরনের ব্যবস্থা যেই মহান আল্লাহ করতে পারে, সারা দুনিয়ার সামনে গুনাহ করলেও আল্লাহর সামনে আমি গুনাহ করতে পারি না। যেহেতু আমার আল্লাহ দেখে ফেলবে, তাই আমি গুনাহ না করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য পায়খানা মাখছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছি পায়খানার গন্ধ করতেছে, এই জন্য আমি বারবার এখান থেকে হাত মুছে নিয়ে নাকের মধ্যে শুনতেছি। হুজুর এমনিতে ডাক দিয়ে বললেন, ওরে আমার প্রাণের ছাত্র ইউসুফ সানি, আমার আল্লাহ এমন মহান, আলহামদুলিল্লাহিল্লাযী জালাল মুলুকা আবিদা ওয়াল আবিদা মুলুকা ওয়ান নিসা রিজালান ওয়ার রিজালা নিসা والطويل قصيرا والقصير طويلا والأحياء أمواتا والأموات أحياء والغني فقيرا والفقير غنيا والحسنات سيئات والسيئات حسنات الله أكبر আমার আল্লাহ এমন রে যে আল্লাহ গোলাম রে বাদশা বানায়, বাদশারে গোলাম বানায়, ধনী রে ফকির বানায়, ফকির রে ধনী বানায়, পুরুষ রে যে আল্লাহ নারী বানাইতে পারে, নারী রে যে আল্লাহ পুরুষ বানাইতে পারে, সুস্থ রে যে আল্লাহ বেমারি বানাইতে পারে, বেমারি রে যে আল্লাহ সুস্থ বানাইতে পারে, ছোটকে যে আল্লাহ বড় করতে পারে, বড় রে যে আল্লাহ ছোট করতে পারে, যে আল্লাহ তওবার কারণে গুনারে মিটাইয়া নেকি দ্বারা পরিবর্তন করতে পারে, আবার শিরিক গুনাহ করার কারণে মানুষের হাজার হাজার নেক আমলও আল্লাহ বাতিল করে দিতে পারে। ওরে আমার ছাত্র শোনো, তোমার যৌবনের তাড়নায় না পইরা, শয়তানের দুকায় না পইরা, আল্লাহর ভয় নিয়া তুমি ওই গুনাহ থেকে বাঁচার জন্য যে পায়খানাটা চেহারার মধ্যে মাখছো রে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার পায়খানার দুর্গন্ধরে জান্নাতের মেশক আম্বর দিয়া পরিবর্তন করিয়া দিয়েছে। সে আল্লাহ কি এখনো আছেন নাকি আল্লাহর মরণ আছে? কথা বলেন, আল্লাহ কি মরে গেছেন নাকি? সবার মরণ হবে, কিন্তু কার মরণ হবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই মরবে, মরবেন না তিনি কি? আমার প্রাণের ভাইরা,
আমার প্রাণের বাবারা, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ভয় আনবে, যেই মানুষটা আল্লাহর ভয় তার অন্তরে রাখবে, তার যৌবনের উন্মাদনায় তারে গুনাহ করাইতে পারে না। ওই যুবককে কোনোদিন গান বাজনা নিতে পারবে না, ওই যুবককে শয়তানে ধোঁকা দিয়া খেল তামাশা নিতে পারবে না, নামাজ ত্যাগ করাইতে পারবে না, রোজা বর্জন করাইতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, করণীয় বিধানগুলি সে পালন করবেই করবে, গুনার কাজগুলি সে ছাড়বেই ছাড়বে। এই দুনিয়া থাকতে তো সব করতে হবে না, মরে গেলে করা যাবে নাকি? হ্যাঁ, সময় থাকতে যদি আমরা সময়ের কদর না বুঝি, কাদ্রু নিমাতিন বাদা জাওয়াল, সময় চলে গেলে কিন্তু তার কদর বুঝে আসে। কথা বলেন ঠিক নেই? এক বেটা সমুদ্র সৈকতে বেড়াইতে গেছে, ফর এক্সাম্পল, বেড়াইতে গিয়ে ঘুরতে ঘুরতে 5 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা পাইছে, ফ্যাক কাদা লাগানো। এটারে দৌত কইরা পরিষ্কার করার জন্য সমুদ্রের মধ্যে নামছে, আর মনে মনে সে চিন্তা করতেছে, চিন্তার সাগরে হাবুডুবু খাইতেছে, যে স্বর্ণের টুকরা পাইছি এটা কেনার মতো বাংলাদেশে কয়জনই নিবার তৌফিক আছে, এটা বিক্রি করে আমি বিশাল বড় ধনী হয়ে যাব, অনেকগুলি ল্যান্ড ক্রুজার, প্রাডো, এরকম বড় বড় গাড়ির মালিক হব, ঢাকা গুলশান বনানী এলাকার মতো এরকম অভিজাত এলাকায় বাসা বানাইব, অনেকগুলি বিয়ে শাদী করব, অর্থাৎ একজন যুবকের যত চাহিদা আছে সব ধরনের সব মিটাইব। এইরকম চিন্তা করে যখন ধইতেছে, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। সমুদ্র তো এটা বাড়ি ঘরের পুকুরের মতো না যে পড়ে গেলে ডুব দিয়া খুঁজলে পাওয়া যাবে, কি বলেন আপনারা? আর খুঁজা পাইছে না। মুহূর্তের ভিতরে ধনী হওয়ার স্বপ্ন যখন তার নষ্ট হয়ে গেল, একটা চট খাইছে ব্রেইনে, এক চটেই সে পাগল হয়ে গেছে। বাড়িতে আসতেছে আর বলতেছে, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। এই গান গেয়ে গিয়ে আসতেছে। বাড়িতে আসার পরে মা কই কি হয়েছে, কই দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। এই তুই না সমুদ্র সৈকতে বেড়াইতে গেলে এটা কইতে শিখছ, কই দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। আর কিচ্ছু হয় না, একটাই শুরু করছে। মা কই সর্বনাশ রে, ব্রেন নষ্ট হয়ে গেছে গা। আর ব্রেনের ডাক্তারের কাছে নাও লাগবো, নিচে ব্রেনের ডাক্তারের কাছে, গরিব মানুষ নিয়ে যখন ডাক্তারের কাছে বলছে বেমারি নিয়েছি, ডাক্তারের তো ভিজিট লাগবে 500, অনেক আগের কথা, 500 টাকা তো নাই, 100 টাকা আনছি। 100 টাকা হবে না, কত আছে 100 টাকা রাখেন, বাকি 400 টাকা ডেট করেন, বাকি দিব। ডাক্তার মনে মনে চিন্তা করছে, বাকি যখন রাখবো তো পুরা 500 রেখে 100 করে রাখতে লাভ নেই। গরিব মানুষ 100 রাখলে আর হয়তো আসবে না দেওয়ার জন্য, আর পুরাটা যদি বাকি দেই বিবেকের তাড়নায় হয়তো বা আসবে, সেদিন 500 টাকা আদায় করবো। ঘুমের ইঞ্জেকশন দিয়া দিছে, আরো অনেক ওষুধপত্র দিয়া দিছে, আর বলছে যাও বাড়িতে নিয়ে যাও, 3 দিন ঘুমাইবো, 3 দিনের ভিতরে জায়গায় না, এরপরে সুস্থ হয়ে যাব। বাড়ির যখন গেছে, বাড়ির যাওয়ার পরে একটানা 3 দিন ঘুমাইছে, ঘুম থেকে উঠে সুস্থ। মার মনে এখন আমি তারে জিজ্ঞাসা করি, এই কথাটা সে কোত্থেকে শিখেলো। জিজ্ঞাসা করে, বাবা তুমি তো সমুদ্র সৈকতে বেড়াইতে গেছিলা, আসার সময় যে একটা কথা বলছিলা কবিতার মতো ছন্দ আকারে, এটা কোত্থেকে শিখছিলা বাবা? কোন কথা? ওই যে কোনটা আমার স্মরণ করে দাও। হ্যাঁ, তখন স্মরণ নাই, সব ভুলে গেছে। মা ওই যে বলছিলাম দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, যেই মাত্র স্মরণ করেছে শেষ, আবার পুরা দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। ওইটা কইস না, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায়ে কয় হায় হায়, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ফুদে কয় একটা, মা কয় একটা, দুইজন পাগল। ডাক্তারের তো টাকা নেওয়ার সময় যেতেছে, টাকা লইয়া তো আর যায় না। ডাক্তার নিজে আইসে ঠিকানা লইয়া বাড়িতে আইসা দেখে টাকা কার কাছে চাইবো, ফুতো পাগল মাও পাগল। ফুতে কয় দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কয় বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তারে কয় হায় হায়, বাকি ভাষার কি দরকার ছিল, নগদ 100 ভালো ছিল। এই 3 জন ভাগল হয়েছে। আপনারা বলেন, এই ভাগল হইবার আগে যদি চিন্তা করতো, সমুদ্রে এটা ধইবার আগে যদি চিন্তা করতো, এত দামি জিনিস পড়লে আর পাইব না, তাহলে এটা যাইতো না। মা যদি বুঝতো বলছে আর স্মরণ করে দেওয়ার দরকার নাই, নতুন করে ভাগল হইতো না। ডাক্তার যদি বুঝতো যে 100 পাইছি আলহামদুলিল্লাহ, আর বাকি ভাষার আশা করার দরকার নাই, তাহলে 100 যাইতো না। ঠিক নি বলেন? এরকমই কিন্তু আমরা সব হারাইতেছি, হারানির পরে আফসোস করবো। সুকুমার রায়ের একটা কবিতা পড়ছিলাম ছোটবেলায়, বিদ্যাসাগর নদী পার হয়ে যাইতেছে, উঠছে নৌকায় শখের বোটে। কোথায় উঠছে? নৌকায় উঠছে। মাঝিরে উঠে গিয়া প্রশ্ন করতেছে, মাঝি বলতো দেখি সূর্য কেন উঠে?
কই জানি না। বলতো দেখি চাঁদ কেন বাড়ে কমে? চাঁদ দেখছেন না, ছোট হয় বড় হয়। প্রথম তিন রাইতের চাঁদকে হেলাল বলে, 14 তারিখের পূর্ণিমার চাঁদকে বদর বলে, আর বাকি স্বাভাবিক রাইতের চাঁদগুলিরে কামর বলে। চাঁদের 3টা নাম। বলেন কয়টা নাম? 3টা নাম। চাঁদ কেন বাড়ে কমে? নদীতে জোয়ার ভাটা কেন আসে? কয় এগুলি আমি জানি না, আমি শুধু নৌকা চালাইতে জানি। কাহারে মাঝি রে, তোর জীবনের 16 আনার 4 আনা শেষ। এগুলি জানোস না? কিছুক্ষণ পরে আরেকবার প্রশ্ন করছে, মাঝি রে, ও মাঝি বলতো দেখি, পাহাড় থেকে, পাহাড়ের চূড়া থেকে ধারা হয়ে নালা হয়ে পানি কেন আসে? বলতো দেখি, কোন সাগরের পানি লবণাক্ত কেন হয়? মাঝি কয় তা জানি না, আমার অযথা প্রশ্ন করে আমার আটকেবার চেষ্টা করে না, আমি আস্তা মূর্খ মানুষ, শুধু নৌকা চালাইতে জানি। কাহারে বেওকুফ, তোর জীবনের 8 আনাই শেষ। একটু পরে আবার প্রশ্ন করে, মাঝি রে, ও মাঝি বলতো দেখি, চন্দ্র আর সূর্য গ্রহণ লাগে কেন? আকাশের নীল চূড়াটারে নীল দেখায় কেন? কয় আমি তো আগেই বলছি, মাফ করবেন, আমারে প্রশ্ন করবেন না, দয়া করে প্রশ্ন করবেন না, এগুলি কিচ্ছু আমি জানি না, আমি সইরার বইটা দিয়ে খালি নৌকা চালাইতে জানি। বিদ্যাসাগর কয়, মাঝি রে, তোর জীবনের 12 আনাই শেষ, 16 আনা রয়েছে আর মাত্র 4 আনা, এগুলি দিয়ে কি করবে? কিছুক্ষণ পরে তুফান শুরু হয়েছে। তুফান শুরু হইয়া ঢেউ শুরু হয়েছে। নৌকা তো এক লাফে সোয়াতুর ভরে ওঠে, আবার নিচে নামে। এই মুহূর্তে ডুববে যাইব। তখন সময় বিদ্যাসাগর কয়, কিরে মাঝি, নৌকা কি ডুবে যাবে? মাঝি কয় হ্যাঁ। মাঝি এবার প্রশ্ন করে, সাঁতার জানো? কয় না। বিদ্যাসাগর, আমি চন্দ্র সূর্যের ব্যাপারে না জানার কারণে, পাহাড়ের নালার ব্যাপারে অজ্ঞ থাকার কারণে, সাগরের লবণাক্ত পানি সম্পর্কে আমার কোনো জ্ঞান না থাকার কারণে তুমি আমাকে মূর্খ বলেছ। তুমি আমার জীবনের 12 আনা নষ্ট করে ফেলেছি বলে দাবি তুলেছ। কিন্তু জেনে রাখো, জীবনের 4 আনা অংশ দিয়ে আমি সাঁতার শিখেছিলাম বলে আজ আমি এই জোয়ার ভাটায়, এই ঢেউয়ের মোকাবেলায় সাঁতার দিয়ে কুলে উঠে যাব। কিন্তু তুমি সারা জীবন লেখাপড়া করে শিক্ষিত হয়েছ, মগর সাঁতার না শেখার কারণে আজ নদীর পানিতে বইরা ডুবতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন ইঞ্জিনিয়ারিং শিখছেন, যুবক সারা জীবন ব্যবসা করছেন, যুবক সারা জীবন বহু কিছু করছেন, মগর দিন ইসলামের কোনো কাজ করেন নাই। নামাজ রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই। হ্যাঁ, ইসলামিক লাইনে আপনি কোনোদিন জ্ঞান অর্জন করেন নাই, ওয়াজ তাফসীরে কোনোদিন আসেনও নাই, মসজিদ মাদ্রাসার বারান্দাও যায় নাই, ইমাম মুয়াজ্জিনের কাছে কোনোদিন সময় দিয়া কোরআন হাদিস শিক্ষা করার ব্যবস্থা করেন নাই। সারা জীবন লেখাপড়া করছেন। বুঝা দেখেন, আপনার এই দুনিয়াবি লেখাপড়া, দুনিয়ার চাকরি নকরি, দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার ইজ্জত আর সম্মান, কবরে যাওয়ার পরে 1 আনারও দাম থাকবে না। আপনার 16 আনা জীবনটাই নষ্ট। আপনার 16 আনা জীবনটাই নষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন না ঠিক না? ঠিক না? আপনার 16 আনা জীবন নষ্ট যদি আপনি কাজে না লাগান। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, যৌবনকাল এমন একটা গুরুত্ব কাল, যে কালের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন। যৌবনকালের হিসাব দিতে হবে। কি বলেন? হিসাব দিতে হবে না? জোরে বলেন, হিসাব দিতে হবে। অনেকজন যুবক, তার করণীয় বিধান কি? সে যখন বালেগ হবে নামাজ পড়বে, বালেগ হওয়ার আগ থেকেই তার মা বাবা তারে নামাজের নির্দেশ দিবে। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 7 বছরে সন্তানদের নামাজের নির্দেশ দিতে হয়, 10 বছরে নামাজ না পড়লে পিটাইতে হয়। কারণ এখন পিটাইয়া নামাজ না পড়াইলে 15 বছরে যখন যৌবনে পদার্পণ করবে, সে তখন আর আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না। তখন 15 বছরে না পড়লে 50 বছরও পড়বে না। বহু বৃদ্ধ লোক আছে, জীবনে একদিনও মসজিদে যায় নাই। আসেনি? এক বেটার গরু একটা ছুটতে গেছে গা মসজিদে।
বাউন্ডারির ভিতরে ঢুকে পেশাব পায়খানা কইরা ভরাইয়া দিছে সব। ইমাম সাহেব কমিটির লোকের রাইডারে বাইন্দা রাখছে মালিক চিনার জন্য। ভাষা বুঝেননি আপনারা? মালিক চিনার জন্য। ওই লোকটি মসজিদের গেটে দাঁড়ায় গিয়া বলতেছে আমার গরু রেখে বাইন্দা কইছে আমরা। কেন? ওইটা মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকে পবিত্র জায়গা নাফাক করে দিছে, মালিক চিনার জন্য আমরা এটা বাইন্দা রাখছি। কয় আরে মিয়া, গরু এটা হাইওয়ান, এটা বোঝে না, এই জন্য আপনাদের মসজিদের ভিতরে ঢুকছে। আমারে যে আল্লাহ ন্যূনতম জ্ঞান দিছেন বুঝি, এই কারণে জীবনে কোনোদিন আপনাদের মসজিদে আইতে আমারে দেখছেন? আপনারা কি বলেন, হে খুব বুঝে নাকি? খুব বেশি বুঝে? কথা বুঝেন না, খুব বেশি বুঝে না। আজরাইল আলাইহিস সালাম আগে মানুষের বেশে আসতেন। এক লোক আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। কয় ভাই আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করেন, আমার জান কবজ করার কমপক্ষে 1 বছর আগে আমার একটা চিঠি দিয়া ওয়ার্নিং দিয়েন, সতর্ক করেন। ঠিক আছে। দীর্ঘ 20 বছর পরে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। কয় আমি আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কহ, বলছিলাম যে 1 বছর আগে চিঠি নিয়ে আসবেন, তাই নাকি? চিঠি নিয়ে আসছেন নাকি? কয় না, তোমাকে নেওয়ার জন্য আসছি। তখন কি ফেরেশতারাও কি মিথ্যা কথা বলেন? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তো কোনো নাফরমানি করে না। আপনিও কি মিথ্যা কথা বলেন? আপনারা বলছিলেন চিঠি দিবেন আমাকে 1 বছর আগে। ওই আল্লাহর গোলাম, বলছিলাম আমি তোমার একটা চিঠি দিব রে। চিঠি কিন্তু একটা না, তোমার কাছে 1000টা চিঠি এসেছে, একটারও তুমি উত্তর দাও নাই, তুমি সতর্ক হও নাই। সুবহানাল্লাহ বলেন। লোকটি বলে আমাদের ডাকঘরের পিয়ন, আমার চাচাতো ভাই, সে তো একটা চিঠি আমার কাছে দেয় নাই। কি বলেন আপনি? ওই রে বেওকুফ, এটা এমন চিঠি না রে যেটা ডাকঘরের মাধ্যমে আসে। এটা এমন চিঠি ডাইরেক্ট তোমার বডির মধ্যে ফিটিং হয়। কেমনে? আজ থেকে 20 বছর আগে তোমার মাথার চুল আর দাড়ি সাদা ছিল না কালো? কালো। এখন কি অর্ধেকের চেয়ে বেশি সাদা। এক একটা চুল পাকছে। এটা তোমার জন্য একটা করে চিঠি। আজ থেকে 20 বছর আগে তোমার চোখের পাওয়ার কেমন ছিল? আমি সামনে দিয়া চাইলে মাইলের মাইল দেখতে পাইতাম। এখন কি? এখন আমার সামনে আমার ছেলে আর নাতি, দুইজনকে ভালো করে আমি চিনতে পারি না। কোন সময় নাতিরে আমি ও আব্বা বলে ডাক দেই, আর ছেলেরে ও ভাই বলে ডাক দেই। এই হলো আমার চোখের পাওয়ারের অবস্থা। আজ থেকে 20 বছর আগে তোমার কানের পাওয়ার কেমন ছিল? আমার অনেক দূর থেকে ডাকলেও আমি শুনতাম, আমার কানে কানে কইলে আমি শুনতাম। কিন্তু এখন আমার বিবি ধাক্কাইয়া বললেও শুনি না, কানের পর্দায় আমার সমস্যা। আজ থেকে 20 বছর আগে তোমার শরীরের চামড়া কেমন ছিল? একবারে টাইট ফিটিং ছিল। এখন কি হয়েছে? এখন ঢিলে ঢালা হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে তোমার মুখের দাঁত কতটা ছিল? পুরোপুরি 32টা। সানায়া 4টা, রাবায়া 4টা, আনিয়াব 4টা, জাওয়াহিক 4টা, তাওহিন 12টা, নওয়াজিস 4টা। এই হলো 6 প্রকারের নাম, 32টা দাঁত পুরোপুরি আমার ছিল। এখন কয়টা? এখন 22টা হই নাই। এক একটা দাঁত তো এক এক ধরনের চিঠি। এর যুবক, তোমার ওই যৌবন কালে আল্লাহ আজ পর্যন্ত, যৌবন কালে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কতটা চিঠি তোমারে দিল? একটা চিঠিরও তুমি জবাব দাও নাই। একদিনও তুমি মসজিদে নামাজে আসো নাই। একদিনও তুমি ওয়াজ তাফসিরে আসো নাই। আলেম ওলামারা ওয়াজ তাফসির করলে তুমি টিটকারি মস্কারি করছো। মোল্লা মৌলবীর খাইয়া কোনো কাম নাই। পৌরসভার মাঠে খালি তাফসিরের আয়োজন করে, মাইকের আওয়াজের দ্বারা ঘুমাইতে পারি না, তুমি টিটকারি মস্কারি করছো। এত আয়োজন করার পরও, বাড়ির কাছে ওয়াজ আর তাফসিরের পরও তোমাকে শয়তান এখানে আসতে দেয় নাই, বাধা দিয়া রাখছে। এত চিঠি দেওয়ার পরও তুমি সতর্ক হও নাই। আমি আর তোমার কি চিঠি দিব? এখনই আমার আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। তামাম দুনিয়ার সব মহাশক্তি মিল আমার হাত থেকে তোমারে কেউ আটকাইতে পারবে না। ঠিক না বেঠি? আমাদের সবার কাছে ওই এমন চিঠি আসতেছে কিনা? যারা বলেন আসেনি এমন চিঠি? আল্লাহু আকবার। এমন চিঠি একের পর এক আমাদের কাছে আসতেছে। অতএব আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আমরা খুব সতর্ক থাকতে হবে কিনা? যারা বলেন সতর্ক থাকতে হবে কিনা? এখন আমি প্রথমে
আপনাদের সামনে কয়েকটা হাদিসের তর্জমা বলবো, এরপরে কোরআনের আয়াতে যাব, এরপরে আলোচনাটা শেষ করে দিব। এতক্ষণ এক্সাম্পল দিয়ে, ভূমিকা দিয়ে আপনাদেরকে স্থির করলাম। আশা করি আর কিছু সময় আপনারা বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমার রাইকা চলে যাবেন হাত উঠান। ওই কেউ উঠেছে না, ভুলে উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিয়ারে হাজিরিন, আমি প্রথম যে খুতবার মধ্যে হাদিস পড়ছি এটা বুখারী শরীফের 1 নম্বর একটা হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস বুখারী শরীফে অনেক জায়গায় আছে, মুসনাদে আহমদ আছে, দারিমিতে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু الإمام العادل وشاب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث। নবী বলেন, হাসরের ময়দানে মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো। আল্লাহ বলেছেন, যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, ওই দিন বলতে কিয়ামতের দিন। এটা কয় দিন? এটা মাত্র একদিন, কিন্তু একদিনের সীমানা কতটুকু? সূরা সাজদার আয়াতে আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই দিনটা হলো দুনিয়ার 1000 বছরের সমান। সূরা মারিজের মধ্যে আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই দিনটা হলো দুনিয়ার 50,000 বছরের সমান। এবার তো আপনাদের সামনে এমন একটা তর্ক শুরু হয়ে গেল, আল্লাহর কথায় আল্লাহ তো ধরা খাইলেন নাকি? এক আয়াতে 1000 বছরের সমান, আর এক আয়াতে 50,000 বছরের সমান। না রে না, আল্লাহর কথা আল্লাহ ধরা খাইবেন না। আল্লাহ তো হলেন মহাজ্ঞানী। হাসরের ময়দানে গুনাহগারদের অবস্থা বেঁধে সময়ের মধ্যে তারতম্য দেখা দিবে। গুনাহগার যদি বড় হয়, একদিনের হাসরের ময়দানটা তার কাছে 50,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু নিচে হয়, 40,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আরো নিচের হয়, 30,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আরো কমের হয়, তার কাছে 1000 বছরের সমান হবে। কিন্তু নবী বলেন, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, নাফরমানি থেকে বাচ্চা থাকবে, তাদের জন্য ওই হাসরের ময়দানের দিনটা কত সময় মনে হবে? ওই এক ওয়াক্ত নামাজ পড়তে যেই কয় মিনিট সময় লাগে, আল্লাহওয়ালাদের জন্য হাসরের মাঠে ওই দিনটা মাত্র এই কয়েক মিনিটের সমান মনে হবে। ওই কঠিন হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁক থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না। সবাই রোদে কষ্ট করতে হবে। কারো গামে সাতার পরিমাণ হবে, কারো গলা পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো পেট পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো ঘন্টা পরিমাণ। ওই কঠিন হাসরের মাঠে নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা করবে না। পাগল পারা হইয়া আল্লাহ গো আমারে বাঁচাও বাঁচাও বলে কান্দে। মা তার সন্তানের খবর নিবে না, সন্তান তার মা বাবার খবর নিবে না, স্বামী স্ত্রী আপনজনদের খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শারনুন ইউগনি। একজন থেকে আরেকজন পলায়ন করবে, কিন্তু এরপরও ওই হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সম্মান আর ইজ্জত দিয়া আশ্রয় দিবেন। কেউরে দস্তারখানা বিছাইয়া খাবার দিবেন, কেউরে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আমার পঠিত বুখারীর হাদিসে আল্লাহর নবী এখানে 7 দলের কথা বলেছেন। তোর মধ্যে এক দল হইল ওই সমস্ত যুবক যারা যৌবনকালে গুনাহ করার পথ থাকার পরও গুনাহ করে নাই, গান বাজনায় যাওয়ার পথ থাকার পরও যায় নাই, মিথ্যা কথা বলার সুযোগ থাকার পরও করে নাই, জিনা করার সুযোগ থাকার পরও জিনা করে নাই, চুরি করার সুযোগ থাকার পরও করে নাই, নামাজ ছাড়বার সুযোগ থাকার পরও ছাড়ে নাই। এমন যুবকদের কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। যুবকদের দাম আসেনি?
এখন এখানে 7 দলের কথা বলছেন, বাকি 6 দল আমি কইলাম না, কইলে অনেক লম্বা হয়ে যাব। আমি যদি এক বিষয়ে লম্বা করতে চাই 1 সপ্তাহে শেষ হবে না ইনশাআল্লাহ। তো আমি শুধু পয়েন্ট কি বলেন, কারণ সময় বেশি নাই হাতে, সময় বেশি নেই, 11টা পর্যন্ত বলতে হবে, কর্তৃপক্ষ বলছেন। আপনারা আছেন তো? পিয়ারে হাজির, আসলে একটা হাদিস, এটা বুখারীর হাদিস। 2 নম্বর আরেকটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা মুস্তাদরাকে হাকিমে আছে, সহিহ আল জামির মধ্যে আছে, তারপরে বাইহাকির মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফিরাকাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টার সময় আসার আগে 5টার সময়টা তোমরা গনিমত মনে করো, গনিমত মনে করে সময়টারে কাজে লাগাও। সময়টা চলে গেলে আফসোস করলেও লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আফসোস করলেও লাভ হবে না। 1 নম্বর কি? 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে গনিমত মনে করো। যৌবনকাল তোমার কাছে চিরদিন থাকবে না, তুমি তো বৃদ্ধ হয়ে যাবে। লাইতা শাবাবা ইয়াউদু, আফসোস করলো বৃদ্ধকাল আর যৌবনে পরিণত হবে না, যৌবনকাল আর ফিরে আসবে না। যৌবনকালকে গনিমত মনে কইরা ইবাদত বندگی করো, কারণ যৌবনে যা করা যায় বৃদ্ধকালে তা করা যায় না, ঠিক কিনা বলেন? যৌবনকালে যে পরিমাণ নামাজ পড়তে পারবেন বুড়া হইলে পারবেন না, পারবেন? যৌবনকালে যেভাবে রোজা রাখতে পারবেন বুড়া হইলে পারবেন না। বুড়া হইলে তো শায়খুল ফানি হয়ে গেলে অনেক সময় তো রোজা না রাখতে ফিদিয়া দেওয়ার লাগে, ঠিক নেই? যৌবনকালে আপনি যে এরকম ঠান্ডা পানি দিয়া ভালো করে ওযু করতে পারবেন, বৃদ্ধকালে পারবেন না। অথচ ওযুর কত দাম। বুখারী শরীফের হাদিস, নবী বলেন, আলা হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমাদের মর্যাদাকে আল্লাহ উচ্চ আসনে সমাসীন করবে? সাহাবীরা বললেন, হ্যাঁ হ্যাঁ গো আল্লাহর নবী। নবী বলেন 3টা আমল করো, 3টা আমল। বলেন কয়টা আমল? 1 নম্বর ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হওয়ার পরেও যারা ভালোভাবে উত্তম রূপে ওযু করে। ওযু করতে কষ্ট লাগে, কত রাজনৈতিক নেতারে আমি নিজের চোখে দেখছি, বাড়ি থেকে সুজুতা পরে আসছে, মৌজা পায়ে দিয়ে আসছে, এর ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়া কত মসজিদে ঢুকছে, কত নামাজ পড়ছে, কিন্তু একবারও ওযু করছে না। কারণ ওযু করলে ঠান্ডা লাগবে, ঠান্ডা। কথা বুঝেন নাই? বিনা ওযুতে নামাজ পড়ছে না, মস্কারি করছে শরীয়তের সঙ্গে। মস্কারি করলে কিন্তু ঈমান থাকবে না, শরীয়তের কোন শারের সঙ্গে মস্কারি করলে ঈমান থাকবে না। নামাজ না পড়েন, ওযু না করেন, বেঈমান হবেন না, কিন্তু মস্কারি করে বিনা ওযুতে ইচ্ছা করে যদি নামাজ পড়েন বেঈমান হয়ে যাবেন। কথা বলেন না? 1 নম্বর কষ্ট করার পরেও যারা ওযু করে, ওইটা যৌবনকালে সম্ভব। ওই যুবকের কোনো শীত নাই, হাত জ্যাকেটটা টান মেরে কুল্লা ফালাইয়া দিয়ে ওযু করে ফেলবে, কোনো অসুবিধা নাই। এটা কি বৃদ্ধ বাবাদের জন্য, বৃদ্ধ মায়াদের জন্য কি এতটা সহজ নাকি? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা। বৃদ্ধ হয়ে গেলে তো লাঠি হাতে নিতে হবে, আর যাইতে পারবেন না, বাড়িতে নামাজ পড়তে হবে। মসজিদে যাইবেন তো চেয়ার লাগবে, আরো যে কত ঝামেলা এসে মসজিদে ঢুকবে। ওই আপনি যৌবনকালে বেশি বেশি যাইতে পারবেন মসজিদে, এটা যৌবনকালের সুবিধা, ঠিক না? ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করা। এটা যুবকদের জন্য এই আমলগুলি সুবিধা, এই আমলগুলি যুবকদের জন্য সুবিধা। যে যত বেশি ওযু করবেন তার ওযু স্থানগুলি কিন্তু চমকাইতে থাকবে। নবী বলেন, ইন্না
ইউদাউনা ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মত কিভাবে ডাকা হবে, এই মুহাম্মদের উম্মত ওযু করনেওয়ালারা, তোমাদের ওযুর অঙ্গগুলি তো ঝলমল ঝলমল করতেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি আসো আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। যৌবনকালে বেশি বেশি ওযু করা সম্ভব, কথা বলেন ঠিক নেই? যৌবনকালে রোজা রাখা বেশি সম্ভব, বৃদ্ধদের জন্য কষ্ট। যদি আপনি যৌবনকালে বেশি করে রোজা রাখতে পারেন, রোজা যদি বাদ না দেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষেরা হাসরের শেষ বিচারে ভাষ্য যাবে, সেই দিন বুখারীর হাদিসে আছে হাসরের ময়দানে আল্লাহ এক সাইডে দিয়ে একটা দস্তারখানা বিছাইবেন আর একদল মানুষকে সুস্বাদু খাবার দিবেন। তখন অন্য দলেরা বলবে, ওগো আল্লাহ, যে হাসরের ময়দানে বিচার শুরু হয়েছে, এখানে তো খাবারের জায়গা না, এখানে তো বিচারের জায়গা, এখানে আপনি দস্তারখানা বিছাইয়া খাবার দিলেন কাদেরকে? আল্লাহ বলবেন, এরা হলো দুনিয়াতে রোজার বয়স থাকতে তারা রোজা রাখছে, তাদের জীবনে একটা বছরও ফরজ রোজা বাদ দেয় নাই, ওই রোজাদারের পুরস্কার হইল তোমরা যেই মুহূর্তে হিসাবে ভাসছে গেছো, আমি ওই মানুষদেরকে আরশে আজিমের ছায়া তলে দস্তারখানা বিছাইয়া খাবার দান করলাম। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালের ইবাদত লাভ আসেনি? যৌবনকালকে গনিমত মনে করতে রাজি আছেননি সবাই? 3 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফে আল্লাহ নবী বলেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ফায়ুনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসকামু ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিবে, ওরে জান্নাতীরা শুনো, তোমরা দুনিয়াতে মরণ রে ভয় পাইতা, কোন দিন নিয়ে আমি মইরা যাই, আমার পাশের বাড়ি চাচা মারা গেল, আমি একটু আগে ইন্না লিল্লাহর ঘোষণা শুনলাম, আমি নি মইরা যাই, মরণের ব্যাপারে একটা আতঙ্ক তোমরা থাকতা। কিন্তু জান্নাতের ভিতরে কোনো মরণ নাই, জান্নাতের ভিতরে শুধু জীবন আর জীবন, জান্নাতের ভিতরে তোমরা মরবা না, জান্নাতের ভিতরে আর কোনো মরণ নাই। যেই মরণকে তোমরা ভয় পাইতা, ওই মরণকে জবাই করে ফেলা হয়েছে, ওই মরণ তোমাদেরকে আর ধরবে না। 2 নম্বর, তোমরা দুনিয়াতে যখন অসুস্থ হইতা, তখন তোমরা ভয় পাইতা, আহারে একসাথে চায়ের স্থলে বৈশা 2 জনে চা খাইলাম, ওই লোকটা নাকি বিকালে স্ট্রোক করে সিলেট উসমানীতে, এমন একটা বয়স তো, আহারে আমি ওরি বেমার হইয়া যাই, আমি ওরি উসমানী মেডিকেলে যাইতে হয়। এরা দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে ইবাদত করে জান্নাতে আসার কারণে তোমরা এই জান্নাতের ভিতরে আর কোনোদিন বেমার হইবে না, ডাক্তারের কাছে যাইতে হবে না, তোমাদের মাথা ব্যথা করবে না, ডায়াবেটিস হবে না, তোমাদের স্ট্রোক হবে না, আজকে থেকে তোমরা সারা জীবন সুস্থ অবস্থায় থাকবে। 3 নম্বর, ও জান্নাতীরা ভালো করে শোনো, তোমরা দুনিয়ার জমিনে বৃদ্ধ হওয়ার ভয় করতা, আমরা নি কোন দিন বৃদ্ধ হইয়া যাই, আমার যৌবন শেষ হয়ে যায়, কিন্তু এরপরও যৌবন টিকে থাকে নাই, শেষ হয়ে গেছে। আজকে জান্নাতের ভিতরে তোমরা 33 আর 35 বছরের যুবক আর যুবতী হইয়া থাকবা, তোমাদের মাথার চুলগুলি সাদা হবে না, তোমাদের একটা দাঁতও পড়বে না, তোমাদের চামড়াগুলি নষ্ট হয়ে যাবে না, তোমাদের যৌবন নষ্ট হবে না, আল্লাহ তোমাদের চির যুবক আর যুবতী বানিয়ে দিবে। দুনিয়াতে তোমরা গরিব হওয়ার ভয় করতা, কিন্তু এরপরও গরিব হয়ে যাইতা, ব্যবসায় দশ নেমে যাইত, ব্যবসা লস হয়ে যাইত, কিন্তু আজকে জান্নাতের ভিতরে তোমরা চিরধনী হইবা, কারোর কাছে কেউ হাত পাততে হবে না, কেউ মুখাপেক্ষী কেউ হতে হবে না, তোমাদের দম দৌলত নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কোথায় গেলে বলবে? জান্নাতে গেলে বলবে, কথা বলেন না কেন? কোথায় গেলে বলবে? জান্নাতে গেলে। 4 নম্বর হাদিসটা আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মা তাজালু কাদামা আতি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী।
হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে সবাই রে, কবরে করা হবে 3টা, হাসরের ময়দানে করা হবে 5টা। ওই 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ সামনে পা বাড়াইতে পারবে না। ওই 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর, তোমার 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের হায়াত দেওয়া হয়েছিল, ওই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? 2 নম্বর, তোমাকে 45 বছরের মতো একটা যৌবনকাল, ফন্ড থেকে নিয়ে 60 পর্যন্ত 45 বছরের যৌবনকাল, কেউ 40 বছরের যৌবনকাল দেওয়া হয়েছিল, ওই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়? জবাব দাও। 3 নম্বর, সম্পদ যে উপার্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়? সম্পদ যে ব্যয় করেছো, গানের সান্ডা দিয়া নাকি বাস্তব সিরের সান্ডা দিয়া? জবাব দাও। গানের সান্ডা দেওরাও এক ফাড়ি আসেনি না নাই? কথা বলেন না কেন? নাই? যুবক আর যুবতীরাও কি বেশি গান বাজনায় যায়? যেখানে গেলে মানুষের ইমান নষ্ট। একদল যুবক যুবতী মাজার কেন্দ্রিক, আর একদল যুবক যুবতী শিল্পী হইয়া গান কেন্দ্রিক, এখানে গিয়ে ইমান নষ্ট। আর সবাই খালি গাঞ্জা খাওয়ার দাওয়াত দেয়। কথা বুঝেন না? বাইকে আছো নিশাকুর যাইবানি হরমপুর, হরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে হুজির নাজির, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে দে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। বিভিন্ন জায়গায় যায়, গান বাজনা করে, নাউজুবিল্লাহ কইতা না? এরা দলিল দেয় দাউদ নবী নাকি গান গাইছে, উনি নাকি বাঁশি বাজাইছে। নাউজুবিল্লাহ। কোন পয়গম্বর জীবনে গান গাইছে নাকি? হ্যাঁ, দাউদ নবীর বাঁশির সুরে জুড়ায় পাখির প্রাণ, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান? নাউজুবিল্লাহ জোরে কোন। কথাটা যদি এইভাবে বলতো সুন্দর হইতো, অর্থবাচক হইতো। দাউদ নবীর তিলাওয়াতে জুড়ায় পাখির প্রাণ, কুরআন হাদিসে লেখা গো আছে হারাম বাজনা গান। আল্লাহু আকবার বলেন। কুরআন হাদিসে গান বাজনা যে হারাম, এটা লেখা আছে না নাই? সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গানকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক নি? আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, এই যুবকরা যুবতীরা যৌবনকালে ওই গান বাজনার আশিক, গান বাজনার পিছনে পড়া নিজের ঈমান আমল সব নষ্ট করে ফেলতেছে। ঈমান আমল নষ্ট করে ফেলতেছে। আর এগুলিতে ছান্দা দেয়, এগুলিতে টাকা পয়সা খরচ করে। গানের শিল্পীদেরও আমাদের ওয়াজের বক্তাদের মতো এদের ডায়েরি আছে, এদের সিরিয়াল আছে, কোন দিন কোন জায়গায় প্রোগ্রাম। কথা বলেন না কেন? এদের কি সান্দের দেশও দাওয়াত দেয় না মাটির তলে? এই দেশের মানুষই দাওয়াত দেয়। এই দেশের আব্দুল্লাহ, আব্দুর রহিম, সলিমুল্লাহ, কলিমুল্লাহ মুসলমানের ফুলান, মুসলমানের সন্তানের এই দাওয়াত দেয়। আল্লাহর ভয় না থাকার কারণে যৌবনের উন্মাদনায় পড়ে এরা গান বাজনা আকৃষ্ট হয়ে গেছে। যুবক, তুমি মনে করো না তুমি আরো 200 বছর বাঁচবা। এই উম্মতের হায়াত এমনিতেই সীমিত হায়াত, এমনিতেই কম। দ্বিতীয়ত যে কঠিন কঠিন বেমার, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কত মানুষ বিদেশ যায়, লাশ হইয়া ফিরে আসে। কত মানুষ সিলেট যায়, আউসকান্দিতে অ্যাক্সিডেন্ট হয়। কত মানুষ বিদেশ থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। গত 2 বছর আগে কুলাউড়া ওয়াজে গেলাম, ওখানে গিয়া শুনলাম কুলাউড়ার এক পার্টি বিমানবন্দর থেকে গাড়ি ছেড়ে আসছে, ওই স্বাস্থ্যগঞ্জ না কোন জায়গায় ফাঁসে, পুরা ফ্যামিলি সহ সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এদের কি শখ ছিল না বাড়িতে যাওয়ার? গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এই জন্যে খুব কেয়ারফুল থাকতে হবে। হাসরের ময়দানে প্রশ্ন করবে, হালাল পন্থায় সম্পদ উপার্জন করছো নাকি হারাম পন্থায়? আর ওই সম্পদটা ব্যয় করছো কোন পন্থায়? আর এরপরে হইল যতটুকু জানছিলা ততটুকুর উপরে কতটুকু মানছ, এলেমের উপরে কতটুকু মানছ। নামাজ ফরজ তুমি জানছো, পড়ছো কিনা? রোজা ফরজ জানছো, পড়ছো কিনা? সুদ যে হারাম জানছো, ছাড়ছো কিনা? ঘুষ যে হারাম জানছো, ছাড়ছো কিনা? এই সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনে পা বাড়ানো যাবে না। আল্লাহ, এই কঠিন পরিস্থিতি হাসরের ময়দানে আমাদের সবার জন্য আসবে কিনা? আরো জোরে বলেন। পৃথিবীর যুবকেরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি ওই আয়াতের তর্জমাটা পড়ি আজকের মতো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন,
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أصحاب الكهف 7 জন যুবক 7 স্লিপার্স এরা 7 জন যুবক একটা গুহার মধ্যে গিয়ে ঘুমাইছিল আমাদের নবীর জন্মের 20 বছর আগে এরা ঘুম থেকে উঠছিল এরা 250 খ্রিস্টাব্দে গুহার মধ্যে ঘুমাইছিল 550 খ্রিস্টাব্দে ঘুম থেকে উঠছে নবীর জন্ম তো 570 খ্রিস্টাব্দের পরে তাহলে নবীর জন্মের 20 বছর আগে এরা ঘুম থেকে উঠছে আর ঘুমাইছিল 309 বছর কত বছর সবাই বলেন কত বছর 309 বছর পর্যন্ত যে যুবকেরা ঘুমাইল এই যুবকরা আল্লাহ বলেন আমি এদের কানের মধ্যে ঘুম লাগাইয়া দিলাম কিন্তু চোখের মধ্যে ঘুম নাই চোখটা খোলা ছিল কানটা কিন্তু বন্ধ ছিল আমরা যখন ঘুমাই আমাদের চক্ষু আগে ঘুমায় কান কিন্তু পরে ঘুমায় যখন জাগ্রত হই কান আগে জাগে চক্ষু পরে জাগে আমরা যখন ঘুমাই কে আগে ঘুমায় চক্ষু চক্ষু কিন্তু বন্ধ এরপর আব্দুল্লাহর মা জিজ্ঞাসা করে আব্দুল্লাহর বাপ ঘুমাই গেছো গা না তার মানে কান সোজা আর ঘুম থেকে ওঠার সময় মসজিদে যখন আজান হয় আব্দুল্লাহর মা কে উঠো ফজর আজান হয়ে গেছে গা চোখ বন্ধ তো হ্যাঁ উঠে গেছে আজান শুনছি তার মানে চোখ ওখানে উঠে নাই কান কিন্তু উঠতে গেছে আল্লাহ বলেন ফাদারাবনা আলা আযানিহিম আমি এদের চোখের মধ্যে ঘুম পাড়াইলাম চক্ষুটা খোলা রাখলাম কেন এরা আমার ইবাদত গুজার বান্দা আমার প্রিয় বান্দা এরা এমন 7 জন যুবক এরা আমার খুব বেশি প্রিয় এইজন্য আমি আল্লাহ এদের জন্য হয়ে গেছি আল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আমার জন্য হয়ে যায় গোটা সৃষ্টি তার জন্য হয়ে যায় আমিও তার জন্য হয়ে যাই এরা আমার জন্য পাগল পারা হইয়া মূর্তি পূজা ভাগ দিয়া এলাকার রাজা বাদশাহী সব কিছু বাদ দিয়া যখন আল্লাহ বদলনা হয়ে গেছে 7 জন যুবক যখন এই গুহার ভিতরে ঘুমিয়ে গেছে চক্ষুটাকে খোলা রাখলাম স্বর্ণ মুদ্রা ছিল রৌপ্য মুদ্রা ছিল এদের সম্পদ যেন কেউ চুরি করে নিতে না পারে যারা সজাগ মনে কইরা কেউ যেন নিতে না পারে এদের পাহারাদারির জন্য এদের চক্ষুটাকে খুলে রাখলাম সুবহানাল্লাহ 309 বছর পর্যন্ত খাবার না খাওয়াইয়া এদের ফেডের ক্ষুধা ছাড়াও আমি রাখলাম 2 দিন ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে আমাদের খবর থাকতো না ফেডের ক্ষুধার যন্ত্রণা জান বাঁচতো না 309 বছর ঘুমাইছে ফেডে ক্ষুধা লাগছে না সুবহানাল্লাহ 309 বছর ঘুমাইছে মাটির মধ্যে অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ডানে বামে আল্লাহ পার্শ্ব ফিরিয়ে দিয়েছেন করট ফিরিয়ে দিয়েছেন কিন্তু একটা সাইড খায় নাই নষ্ট হয় নাই এই ব্যবস্থাটা আল্লাহ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই যুবকরা ঘুমাইছিল কেন ঘুমাইছিল এদের দেশ ছিল মূর্তি পূজার দেশ তুরস্কের একটা জায়গা যে জায়গার নাম ছিল আফসুস শহর এই শহরের বাদশা ছিল একজন যার নাম ছিল দাকিয়ানুস বাদশা কি বাদশা মূর্তি পূজা দেখে এরা বাইর হইয়া একজন যুবক প্রথমত বাইর হইছে গিয়ে একটা গাছের তলায় বসে নিজের হাতে মূর্তি বানাইয়া ওটার সামনে নিয়ে মাথা নত করবো এটা তো আমার বিবেকে দেয় না নিয়ম তো ছিল আমি মূর্তি বানাইছি মূর্তি আমার চেষ্টা করবে কারণ আমি তার থেকে বড় আমি বানাই আমি তার সামনে মাথা নত করবো এটা তো আমার বিবেকে দেয় না সুতরাং আমার জাতি এই পূজা করলেও আমি করব না সে একা একা একটা গাছের তলায় গিয়া বৈশা বৈশা ধ্যান করতেছে সুবহানাল্লাহ খুব মজার কথা শুনেন কষ্ট হইব 2 মিনিট বেশি হলে কোনো অসুবিধা আছে নি একটু পরে আরেকজন যুবক গেছে সেও নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে একটু পরে আরেকজন যুবক গেছে এইভাবে যাইতে যাইতে 7 জন কয়জন 7 জন যুবক একজনের কথা আরেকজনের কাছে বলে না সবাই নীরব নিস্তব্ধ আমি যে উদ্দেশ্যে আসছি উনি ওই উদ্দেশ্যে আসছে কিনা আমি জানি না বললেনি আবার গোয়েন্দা হইয়া আমার সব গিলি ভাস করে দেয় বিপদ আসেনি না নাই বললেনি আবার গোয়েন্দা হইয়া সব ফাঁস করে দেয় এই জন্য একজন একটা আরেকজনে বলে না হঠাৎ করে একজন যুবকের জুস আইছে একজন যুবকের যখন জুস আইছে সব ঠিক হয়ে গেছে একজন যুবক দাঁড়ায় গেছে সম্মানিত যুবক ভাইরা আপনাদের সামনে আমার পরিষ্কার একটা বক্তব্য আমি লুকিয়ে রাখতে চাই না আমি আমার জাতির মূর্তি পূজাকে পছন্দ করি না নিজের হাতে মূর্তি বানাইয়া সেই মূর্তির সামনে মাথা নত করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না আমি এই মূর্তি পূজাকে ঘৃণা করে আমি এক আল্লাহর উপরে
উদ্দেশ্যে বলতে পারেন? এই কথা বইলা যখন ভাষণ দিছে, বাকি 6 জন দাঁড়ায় বলে, আপনি যে উদ্দেশ্যে এসেছেন আমরাও সেই উদ্দেশ্যে এসেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে উদ্দেশ্যে আসছেন আমরাও সেই উদ্দেশ্যে আসছি। বাদশার কাছ থেকে কিন্তু খবর হয়ে গেছে, বাদশা এদেরকে কোনো মতে ফুসলাইয়া টুসলাইয়া নিয়ে গেছে, অনেক কিছু বলতেছে, এদেরকে আবার ফিরানো যায় কিনা। এরা অনেকেই মন্ত্রী মিনিস্টারের ছেলে, অনেক বড় বড় পর্যায়ের ছেলেরা, সবাই শিক্ষিত। তারা যখন বুঝছে এখন তারা বিপদে পড়ছে, বাদশা যখন নিছে, বাদশার সামনেও এরা দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের ঈমানের কথা বলে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশারে, তুমি আমাদেরকে যেইভাবে বোঝাও না কেন, আমরা কিন্তু তোমার ধর্মে আর ফিরে যাবো না রে বাদশা। মূর্তি পূজার ধর্ম আমরা আর করবো না। ও বাদশারে, মূর্তি আমাদের মাবুদ হতে পারে না। যেই মূর্তির সামন থেকে মশামাছি কামড় দিয়া গেলে ওই মূর্তি মশামাছি তাড়াইতে পারে না। যেই মূর্তির সামনে কুকুর বিড়ালেরা রসগোল্লার বাতাসা নিয়ে গেলে আটকাইতে পারে না। এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আমি মূর্তি পূজা, আমরা মূর্তি পূজা করবো না রে বাদশা। আমাদের রব কে রে? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, সব কিছুর মালিক যিনি, তিনি আমাদের আল্লাহ। এর জন্য আমরা মরলে মরবো, বাঁচলে বাঁচবো, আল্লাহরে কোনোদিন ছাড়বো না, আল্লাহরে কোনোদিন ছাড়বো না। সুন্দর করে ব্যর্থহীন করতে জানাইয়া দিছে। বাদশার সময় দিছে, এই সময়ে তারা আত্মগোপনে গেছে, ওই তারা গুহায় গেছে। একটা কুকুরও তাদের সাথ নিছে, কুকুরে তারা তাড়াইতেছে, এই আমরা লোকে আসতেছি, তুই আমাদের পিছনে আসতেছ কেন, বিপদে ফেলাইবে। কুকুরের জবান বলে গেছে, চিন্তা করো না, তোমাদেরকে হেফাজত করার জন্যই আল্লাহ আমাদের তোমাদের সঙ্গে পাঠাইছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুলের ব্যাখ্যা। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই যুবকেরা বুঝাইয়া দিয়া গেছে, এই দুনিয়ার যুবকেরা, এই দুনিয়ার যুব সমাজ, একজন যুবক দাঁড়ায় যাও যে আমার এলাকায় আমি ওয়াজ তাফসীর করাইব, তোমার সঙ্গে আরো 10 জন দাঁড়ায় যাবে। একজন আলেম দাঁড়ায় যাও, আরো 10 জন আলেম দাঁড়ায় যাবে। একজন ব্যবসায়ী দাঁড়ায় যাও, আরো 10 জন ব্যবসায়ী দাঁড়ায় যাবে। এইরকম একজন ইমাম সাহেব দাঁড়ায় যাও, আরো 10 জন ইমাম সাহেব দাঁড়ায় যাবে। হাতে হাত রেখে হিংসা মুক্ত হয়ে আপন করে পরস্পরে আপন করে আমরা যদি এইভাবে নেকাজের জন্য আগে যাই, একজনে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার সঙ্গে কিছু মানুষ পাইবেন, তাদেরকে নিয়ে যদি আপনি নেক কাজ শুরু করেন, ইহকালও শান্তি আর সম্মান পাবেন, পরকালও শান্তি আর মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, অতএব যৌবনকাল অনেক গুরুত্বপূর্ণ একটা কাল। এই যৌবনকালে যারা এখনো আছেন, এই কালটারে গুরুত্ব দিয়া ইবাদত বন্দেগী কইরা কাটাইতে হবে। যারা এই কাল পার হয়ে গেছেন, এখনো এই কালের লাস্ট পর্যায়ে আছেন, 60-এর ভিতরে অনেক আছেন। এখন মানুষ 70 হইল, অসুখ বিসুখ না থাকলে মানুষ কিন্তু শক্তই থাকে, শক্তই কিন্তু থাকে। যতক্ষণ আপনি শক্ত থাকবেন, আল্লাহ আপনার যৌবন ঠিক রাখবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। আপনি মনে করবেন যে আপনিও যুবক অবস্থায় আছেন, ইবাদত বন্দেগী করেন, হঠাৎ আমরা মরে যাব, মইরা গেলে ওই দিন কিন্তু আমরা আফসোস কইরা আর পাইব না। মরে গেলে আমাদেরকে আর এই দুনিয়াতে ফেরত দেওয়া হবে না। অতএব প্রিয় হাজিরিন, আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের এই জীবনের হায়াতকে, দন দৌলতকে, বিবি বাচ্চাকে, মাল ও আওলাদকে সব কিছুর গনিমত মনে কইরা, গনিমত বানাইয়া এগুলি যার যার জায়গায় যার যার হক আদায় কইরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা কইরা এই দুনিয়ার থেকে যাওয়ার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। পরস্পরে তারপরে পাশাপাশি আজকের এই পৌর তাফসীরুল কোরআন পরিষদের সকল উলামায়ে কেরাম, আইম্মা মাসাজিদ, সকল উলামায়ে কেরাম, সবক, তারপরে সকল যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের টাকা পয়সার বিনিময়ে, যাদের বুদ্ধি বিবেচনার বিনিময়ে প্রতি বছরই 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়। সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করি। সকলের সহায় সম্পত্তিতে আল্লাহ পাক বরকত দান করুন, হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন। আগামীকালকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনকে আল্লাহ পূর্ণভাবে সফলতা দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রুদান তুমি বিনে কে বুঝিবে আমরার অন্তরের বেদন তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া কোথায় যাব ফিরা আসবো ঘুরিয়া ঘুরিয়া যেভাবে কবুল হয় আরজ আমরার সেভাবে তৌফিক দেও দুয়া করিবার গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও আমরা যদি ভুলে যাইও তুমি না ভুলিও ওদের আল্লাহ গভীর রাতে তোমার শাহী দরবারে তোমার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার মুজরিম পাপিষ্ঠ আমার গুনার পাপের বোঝার কথা যদি মানুষ জানতো আমার কাছে জানা দিত কিন্তু তোমার রহমতের উপর ভরসা কইরা তোমার বান্দাদের নিয়ে হাত ধরাইলাম আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যদিও গুনাহগার তবুও তো তোমার নাম গফফার সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলিকে ঢেকে রেখেছ আল্লাহ গফফার নামের গুণে মোদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন বলে আমরা দাঁড়িয়ে দিও না আল্লাহ জানি না গো কার জানি মা নাই বাবা নাই আল্লাহ কার জানি দাদা নাই দাদি নাই নানা নানি নাই শ্বশুর শাশুড়ি নাই কার জানি বিবি নাই স্বামী নাই সন্তান নাই আপনজন দুনিয়াতে নাই আল্লাহ কবর অন্ধকার ঘর আল্লাহ আমরা যখন মারা যাব একজনে দৌড়িয়ে গিয়ে মাইক নিয়ে মসজিদে এলান শুরু করে দিবে যাতে করে আমাদের আর বেশিক্ষণ রাখা না যায় আব্দুল্লাহ মারা গেছে গো তোমরা কারা গো জানাজার টাইম নির্ধারণ হয়ে গেছে তোমরা সবাই চলে এসো আরেকজনে দৌড়িয়া বাজারে কাফন আনার জন্য যাবে আরেকজন মহিলা গরম পানি বসে দিবে তাড়াতাড়ি গোসল দিয়ে রেডি করে দেওয়ার জন্য কবর খনন করার জন্য কোদাল খন্তি নিয়ে লোকেরা দৌড়ে যাবে গো আল্লাহ কাফন লাগে যখন শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য আপনজনের কাছে গিয়ে বলবে ও আমাদের আব্বা ও আমাদের আপনজন আমাদের চাইলে তুমি কোথায় যাও গো তোমাকে তো আর আমরা দেখতে পাবো না ওই সময় মুর্দা কান্না বলে আমার সন্তান আমার বিবি বাচ্চা আমার মা বাবা তোমরা কই গো দুনিয়াতে আমারে কেউ গাইলে আমারে কেউ মারলে তোমরা লাঠি সুটা নিয়ে বের হইছ
আমি চাইয়া দেখি গো আমার এখান থেকে কবর পর্যন্ত ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়ায় আছে আমার পিটাইবার জন্য। আমার কবরে আগুন দিয়ে জ্বালাইছে আমার আগুন দিয়ে কষ্ট দেওয়ার জন্য। সাপ বিচ্ছুগুলি হা করে ক্ষুধার্ত হয়ে বসে আছে আমার খাওয়ার জন্য। তোমরা দেখি কেউ লাঠি সুটা নিয়ে রেডি হয়ে আসো নাই, তোমরা দি বরং পাঞ্জাবি আর টুপি লাগাই আমার বিদায় দেওয়ার জন্য পাগল করা হয়ে গেছো। আমি যদি আগে জানতাম রে এমনটাই তোমরা করবে, তোমাদের জন্য এত কিছু করতাম না, সবগুলি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। আমি কেমনে গিয়ে কবরে থাকবো? মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি গিয়ে কেমনে দিব? আমার এইভাবে খাইয়ে দিয়ে ফিরে দিও না। কিন্তু মুর্দাদের ওই কথা জিন ইনসান যারা সবাই শুনলেও জিন ইনসানেরা শুনে না। ইল্লা সাকালাইন বলে হাদিসে দুই জাতিকে আলাদা করা হয়েছে, কেউ শুনে না। আল্লাহ আমাদের এইরকম কত আপনজন অন্ধকার কবরে পড়ে আছে, যেই কবরের পাশে দিয়া দিনের বেলা যাইতে ভয় লাগে, কিন্তু মাসের মাস বছরকে বছর অন্ধকার কবরে পড়ে আছে। আমাদের সকলের মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের আপনজন যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। যুব সমাজরে নিয়ে আওয়াজ করলাম, যুব সমাজরে তুমি সুস্থ করে দাও, যুব সমাজরে তুমি সংশোধন করে দাও। যে সমাজের যুবক ভালো এই সমাজটা পুরাপুরি ভালো আল্লাহ। পৌর তাফসীরুল কোরআন কমিটির সব সদস্য ভাইদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। সকলের জানে মালে বরকত দান ফরমাও আল্লাহ। সকলের আওলাদের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলকে দাইম আর কায়েম ফরমাও আল্লাহ। যারা ওই সংগঠনের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা এখানে মাহফিল করার জন্য সব দিক থেকে সহযোগিতা করেন আল্লাহ, প্রশাসন থেকে নিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে নিয়া ব্যবসায়ী ভাইরা সহ যারা এই মাহফিল করতে গিয়া আল্লাহ ত্যাগ স্বীকার করেন তাদের সকলকে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তোরে পৌঁছে দাও। আমরা বারবার হজ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখাই আমরা কেউ রে মরণ দিও না গো আল্লাহ। আল্লাহ যা বললাম যা শুনলাম আল্লাহ, আমার মতো বেলেম না খান্দা তো কেউ নাই, কিন্তু মানুষ মায়া করে সেই বসায় আল্লাহ জবান দিয়া যেন কোনো ভুল কথা বের না হয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। ভুল কথা যদি বাহির হয়ে যায় মানুষের জেহেন থেকে মিটিয়ে দিও, শুদ্ধ গুলিরে আমল করার মতো ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমার সকল আসাতিজে কেরামদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিছেন কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমি ছোটবেলায় জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলে পড়েছি আল্লাহ। এখানে আমার বহুত উস্তাদেরা আছেন, মাওলানা আব্দুল শুকুর সাহেব, আল্লামা মুফতি মনিরউদ্দিন সাহেব, আল্লামা রফিকুল ইসলাম সাহেব সহ যত আসাতিজে কেরাম জিন্দা আছেন সবরে নেক হায়াত দান ফরমাও। আমার যত ক্লাসমেট ছাত্র ভাইয়েরা আছেন নেক হায়াত দান ফরমাও আল্লাহ। এই এলাকার সকল উলামায়ে কেরামদের নেক হায়াত দান ফরমাও। আইম্মে মাসাজিদ মুয়াজ্জিনিন কেরামদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। আমাদের সকলের মা বোনদের আল্লাহ ওয়ালি পর্দাশীলা বানায়া দাও। যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে নূরে ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন